নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে রক্তিম যাচ্ছিল নি, পুলস্ত ওকে ডাকলো নি, পুলস্তর কলার ধরেছে। বলছি কি সেদিনে যে আমাকে গোরা উঠিয়ে উঠিয়ে মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখছিলি আর নিজেকে তুই বন্ধু বলিস। তখন রক্তিম বলছে, শুন ভাই শুন, রাগ করিস না, আমি তো সামনে আসতে পারবো না সবারই, ওই জন্যই তোকে বলছি, তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই গোরাচাঁদকে ওদেরকে ওদেরকে তো তুই হেনস্থা করতে চাস তো। বলছে কি আমি শুনবো না। নিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে মানালো আর কি। বলে শুন, গোরাচাঁদকে এমনি তুই পারবি না, ওকে গায়ের জোরে লোক বলে কিছুতেই পারবি না। তুই ওকে কলঙ্ক দে, ওর চরিত্রতে কলঙ্ক ছিটিয়ে দে, তোকে আমি এই প্ল্যানটা বলছি শুন। নিয়ে তারপরে এখন এই প্ল্যানটা ওকে বলল। নিয়ে পরে তারপরে রক্তিম খুশি হয়ে গেল, ঠিক আছে, নিয়ে চলে গেল। নিয়ে তারপরে মীরা বলছে যে বৌদি আর আমি কিন্তু হ্যাঁ, আর এরা খুব খুশি মানাচ্ছিল। আর এদিকে ইন্দুর ফোন আসে, ইন্দু বলছে বৌদি ভাই আমাকে তুমি এইখান থেকে নিয়ে যাও, বৌদি ভাই এ আমার দিকে বড় বড় চোখ করে তাকায় মারে, তুমি আমাকে নিয়ে যাও। বলছে দেখো ইন্দু, আমি তোমাকে 2 মিনিটেই নিয়ে আসতে পারি, কিন্তু তুমিও তো স্বামীর ঘর করতে চাও না, তোমাকেও কিচ্ছু করতে পারবে না, তোমার এই বৌদি ভাইয়ের উপর তুমি ভরসা রাখো, কিচ্ছু করতে পারবে না। আর তোমার শাশুড়ি মা বাবা আছেন না, ওরা আছেন, তুমি একদম ভয় পেও না, তোমাকে দেখবে তোমার সাথে, তুমি চাইছিলে না তোমার বিয়ে হয়ে সংসার হোক, তো তুমি লক্ষ্মী সোনা মেয়ের মতন ওইখানে থাকো, ও তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি একদম ভয় খেও না, এই বলে ওকে আশ্বস্ত করলো। নিয়ে এদিকে মীরাকে বললে, মীরা এই প্রসাদটা নিয়ে যাও গোপালের জন্যে। নিয়ে মীরা এখন ঘরে যেয়ে গোপাল গোপাল করে ডাকছে, তো গোপাল কোথাও পাওয়া যাচ্ছে না। নিয়ে বলছে এই গোপাল কোথায় গেছিস গোপাল। তখন ওর ফোনে একটা ফোন আসে, দেখে একটা মুখোশ পরা লোক একটা দেখছে গোপাল একটা খেলনা নিয়ে খেলছে। নিয়ে মীরা তখন বলছে, ভিডিও রেকর্ডিংয়ে ছিল, মানে ভিডিও কল ছিল, বলছে এই গোপাল তুই ওইখানে কোথায় আছিস। তখন ওই লোকটা মুখোশ পরা বলছে, তোমার ছেলে আমার কবজায়, আর ওই যে খেলনাটা নিয়ে খেলছে ওইটাতে টাইম বোম ফিট করা আছে, আমাদের কথা না শোনো তো তোমাকে আমি তোমার ছেলের টুকরা টুকরা হয়ে যাবে। তখন বলছে আমি কি করব, তখন ভয় পেয়ে গেল। তখন বলছে শোনো, তোমাকে গোরার নামে থানাতে কমপ্লেন করতে হবে যে গোরা তোমার সাথে মানে নোংরা কাজ করার চেষ্টা করেছিল সেইভাবে। নিয়ে তখন ও মীরা তখন বলছে না আমি এটা পারবো না। বলছে তাহলে নিজের ছেলেকে তুমি তাহলে হারাবে। নিয়ে এইটা বলে তারপর দেখুন মুখোশটা যখন ভিডিওটা বন্ধ করে এলো, তখন রক্তিম বেরিয়ে এলো এটা থেকে হাসতে হাসতে, মানে পুলস্তরে রক্তিমের প্ল্যান ছিল। নিয়ে এদিকে গোরা বলছে দিতিকে, অদিতিয়া যতই কিছু করি কিন্তু এমনি রক্তিম বসে থাকবার ছেলে নয়, ও কিছু তো নেই নিশ্চয় করবে। তখন অদিতিয়া বলল যে আমার পরিবারের উপর যদি আঙুল উঠাতে যাই ওকে ছাড়বো না আমি, চাই আমার পরিবার হোক চাই আমার ভাই বোন হোক। নিয়ে তারপরে হঠাৎ ঝড় এলো, মহাপ্রভুর ওই ঘণ্টাগুলো জোরে জোরে বাজতে লাগলো। নিয়ে যখন ওরা বলছে জিজি সদর দরজা বন্ধ করে দাও, হঠাৎ ঝড় এলো কেন, আমি সকালে তো দেখেছি আবহাওয়ার পূর্বাভাস, এমনি ঝড়ের কথা তো বলেনি। তখন বলছে যে ঝড় কিসের জন্য এলো। নিয়ে বলে জিজি চলো বাইরের দরজা সদর দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করতে গেলে তো কালো কালো অনেক ফুল পড়তে লাগলো। বলছে জিজি এই কালো কালো ফুলগুলো কোথা থেকে আসছে, মনে হচ্ছে যেমন ফুলের মধ্যে কেউ কালো রং মাখিয়ে দিয়েছে। বলছে জিজি এটা কোনো অশুভ সংকেত নয় তো। তখন বলছে হ্যাঁ। নিয়ে তখন ওরা না ভয় খেয়ে গেল। নিয়ে ভয় খেয়ে গেলে বলছে জিজি এবারে কী করবো, বলছে তুমি বন্ধ করো। নিয়ে যত ওরা ই করছে কালো কালো ফুলে শেষে পড়ে যাচ্ছে ওদের ঘরের মানে ভেতরে উঠোনটাতে। নিয়ে এদিকে তারপরে ও তখন বলছে অদিতিয়া আমি উপরে গিয়ে দরজাগুলো বন্ধ করছি, তুমি কিন্তু এই দিকগুলো ইয়ে করো, বাসনপত্রগুলো মহাপ্রভুর নিয়ে আসো। নিয়ে মহাপ্রভুর বাসনপত্র আনতে গেল আর কালো কালো ওর নিয়ে সেই সময়
পুলস তখন অদিতিয়াকে দেখে অদ্ভুতভাবে হাসলো। নিয়ে পুলস তোকে বলছি হাসলো কেন, এ হাসলো কেন? অদিতিয়া মনে মনে করছে। তা করতে মীরা দুমদাম এলো ওর আর মীরার ওই বাসনগুলো পড়ে গেল। বলছে বৌদি ছেড়ে দাও, আমি ইয়ে করে নিচ্ছি, আমি বাসনগুলো উঠিয়ে দিচ্ছি। নিয়ে তারপরে বাসনগুলো উঠিয়ে দিল। নিয়ে তারপর বলছে গোরাদা কই? নিয়ে গেল গোরাদার ঘর। নিয়ে বলছে মীরা কিছু তুই বলতে চাস? নিয়ে মীরা কিছুই বলছে না, গোরার রুমে যেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে কি বলতে চাস মীরা? নিয়ে মীরা আর কিছুই বলতে চাইছে, মনে মনে বলছে। তারপরে ওরা যখন ও মীরা দুমদাম করে নিচে এলো, গোরাও এলো। বলছে মীরা তোর কি হয়েছে বল, আমরা আছি না তোর সাথে, তোর কি হয়েছে? মীরা এখন মনে মনে বলছে যে এই ভালো দেবতুল্য মানুষটার ওপর আমি কাদা ছেটাবো। নিয়ে গোরা যখন মীরাকে বলতে যাবে তখন ওই পুলস্ত ফোন করে আবার ভয় খাওয়ালো যে যদি তুই বলেছিস এদের সামনে তো তাহলে তোর ছেলে টুকরা টুকরা করে দেবে তোর ছেলেকে। নিয়ে মীরা আর কি করবে, মীরা কিছু না বলে বলছে বৌদি তুমি ওই বাসনগুলো নিয়ে যাও, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। এটা নিয়ে ঝাড়ু দিতে ওই কালো কালো ফুলগুলো নিয়ে কুন্তলিনীর সঙ্গেও মীরার ধাক্কা লাগে। কুন্তলিনী ভাবে যে এটা কীরকম, এই গোরার ঘর থেকে বেরিয়ে এমনি ধাক্কা, কী ব্যাপার। হ্যাঁ, নিয়ে সে যাই হোক। তারপরে গোরার অদিতিয়া বলছে যে মীরা দুমদাম করে বেরিয়ে গেল অথচ কিছু বলল না। চলো তো মীরার কিছু তো নিশ্চয়ই একটা হয়েছে ব্যাপার। নিয়ে ওরা মীরার বাড়ি এসছে। তো মীরার বাড়িতে মীরা ডাকছে, মীরা নেই। ওর লালটেনটা মানে লণ্ঠনটা জ্বলছিল আর কি, ও মীরা করে ডেকে বেড়াচ্ছে, মীরা নেই। আর লণ্ঠনটা কিন্তু তখনও ঝড় উঠছে, লণ্ঠনটা কাঁপছে। লণ্ঠনটা কাঁপছে, বলছে জিজি এই মীরা গেল কোথায়? বলছে সেই তো। নিয়ে তারপরে এখন যখন বলছে চলো মীরা দিকে খুঁজি, তা করতে বলছে ঠিক আছে। নিয়ে ওরা বেরোতে যাবে, লণ্ঠনটা বিশাখার ফোন এলো যে বৌদি ভাই তাড়াতাড়ি ঘরে এসো। নিয়ে বলে হ্যাঁ আসছি। নিয়ে লণ্ঠনটা হাওয়াতে উড়ে পড়ে গেল। নিয়ে যখন গোরা ওইটা উঠাতে গেল তো গোরার হাতে কাঁচ ঢুকে গেল। নিয়ে কাঁচটা আবার অদিতিয়া বার করলো, নিজের শাড়ির পাড় ছিঁড়ে গোরার হাতে রক্ত বেরোচ্ছিল, পট্টি লাগিয়ে দিল। নিয়ে ঘরে যখন এসছে তো দেখছে পুলিশ। নিয়ে পুলিশকে বলছে গোরাচাঁদ গোস্বামী আপনি ভালো ধর্মের আড়ালে এই নোংরামি করে বেড়ান, আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। বলছে কিসের জন্য? আমার স্বামী কী করেছে? গোরার মাও চলে এসছে, কী করেছে? বলছে কি করেছে তখন গোরাও মানে ধ্যান তাড়া করতে লাগলো। পুলিশটা খুব তো বড় বড় সেদিন রক্তিমের চরিত্র নিয়ে বলছিলেন, এখন আপনার স্বামী নিয়ে কি বলবেন আপনি? মানে অদিতিয়াকে আপনার স্বামী ধর্মের নামে প্রচার করে, ধর্মের আড়ালে নোংরামি করে বেড়াচ্ছে। তখন বলছে কি করেছি আমি? তখন বলছে মীরা দাসের আপনি শ্লীলতা হানি করবার চেষ্টা করেছেন। তখন অদিতিয়া বলছে অসম্ভব, আমার স্বামী এসব করতেই পারে না। বলছে কে বললো করতে পারে না? করেছে, আমি আপনার স্বামীকে নিয়ে যেতে এসছি। তখন অদিতিয়া বলল না, আমরা বিশ্বাস করি না, সেদিন আপনি বিনা কারণে অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন না, আমি ব্রজধাম ছেড়ে জিজি কোথাও যাবে না। নিয়ে বলছে না আমরা নিয়ে যাবই। নিয়ে পরে বিশাখা বলছে হ্যাঁ যেতে দিব না, আমিও আছি করে ও অদিতিয়ার হাতটা শক্ত করে ধরলো। তারপর গোরার মাও এসে শক্ত করে ধরলো। নিয়ে কুন্তলিনী বলছে গোরাদাকে ফাঁসাবার চেষ্টা। কুন্তলিনীও এসেনি, গোরার হাতটা এই গোরার মায়ের হাতটা শক্ত করে ধরলো। নিয়ে পরে তখন ওরা পুলিশটা দেখছে গতি খারাপ, আর পুলিশ তো কিন্তু সব দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আর এদিকে ছন্দা অচিন এরা কিন্তু হতভম্ব হয়ে গেছে, এটা কি হচ্ছে রে বাবা। নিয়ে তারপরে বলছে এই লাঠি চার্জ কর। যখন লাঠি চার্জ করতে গেছে তখন গোরা ওরা লাঠিটা ধরে নিয়েছে। নিয়ে বলছে যে শুনুন ঠিক আছে, আপনাদের যদি মনে হচ্ছে যে আমি করেছি তা লাঠিচার্জটা আমার পরিবারের উপরে কেন করছেন আপনারা? ঠিক আছে, আপনারা চান তো আমাকে অ্যারেস্ট করতে নিয়ে যাও। তখন বলছে না দিদি তোমাকে আমরা যেতে দেব না। আর এদিকে পুলিশ তো মনে মনে খুশি, এইবারে গোরা চান তুমি নিজেকে বাঁচাবে কী করে, খুবভাবে ফেঁসেছে, ও তো মনে মনে করছে। তখন বলছে না অদিতিয়া
আর গোরার মাও বলছে না কিছুতেই যেতে দেবো না, আমার ছেলে এমনি কাজ করতে পারে না। তখন আর পুলিশটাও তেঁদড় লেগে আছে। নিয়ে তখন বলছে আমার ছেলের অদিতিয়া বলে আমার স্বামীকে তো আপনি এমনি অন্যায়ভাবে কথা বলছেন, তো ধর্মে সইবে না। আমার স্বামীকে সবাই এখানে অনেক ভক্তি করে, সবাই ধর্ম, খোকন সাঁতরার মতন লোক ধর্মের রাস্তায় চলে এলো আমার স্বামীর কথা শুনে, আপনাদের ধর্মে সইবে না, এটা আপনারা ভালো করছেন না। তখন বলছে শুনুন থামুন তো মশাই, এমনি বলতে লাগলো। পুলিশটা লাঠিচার্জ করো, নি লাঠিচার্জ করতে দিল না, গোরা লাঠিচার্জ ধরে নিল। তারপরে বললো ঠিক আছে অদিতি আমাকে যেতে দাও, তাহলেই যদি আমি এখন না যাই তো নবদ্বীপের জনতা ভাববে কি, নবদ্বীপের লোকরা ভাববে যে আমি এই কলঙ্কের কাজটা করেছি। সেই জন্যেই অ্যারেস্ট করে নিয়ে যেতে যাও, সত্যিটা সামনে আসুক। ঠিক আছে, একটাও কারু যদি মনে নবদ্বীপের কারু মনে সন্দেহ হয়, তবে কিন্তু আমি নিজেকে নিজেকে সামলে রাখতে পারবো না। আমাকে যেতে দাও, সত্যিটা বেরিয়ে আসুক, আর সত্যিটা বেরিয়ে আসবেই করে গোরাকে নিয়ে গেল। গোরাকে নিয়ে গেল নি, পুলিশ তো দাঁড়িয়ে দেখছিল কুন্তলিনীর এখন গেল মাথায় রক্ত উঠে। কুন্তলিনী এখন ধরেছে ইয়ের পুলস্তর গেঞ্জিটা, এক চড় দিয়েছে পুলস্তকে, আর পুলস্ত পড়ে গেছে। নিয়ে পর যতই হোক রূপমঞ্জরির ভুন, এর তো হাতে একটু তাকত থাকবে, নিয়ে এক চড় দিয়েছে, নিয়ে পর পুলস্ত পড়েছে। বলছে এইসব আপনার কাজ না, আপনি গোরাদাকে এমনিভাবে ফাঁসিয়েছেন, আপনাকে তো আমি ছাড়বো না। নিয়ে পর সেই ছুরিটা উঠিয়ে নিয়ে পুলস্তকে মারতে যাবে, তা করতে অদিতিয়া এসে ধরলো কুন্তলিনীর হাতে। নিয়ে তারপর বলছে বলছে ছেড়ে দে আমাকে, এই যত সবাই গোরাদাকে এই ফাঁসিয়েছে। তখন বলছে যে ছাড় ওকে। নিয়ে বলছে দেখ দিদি ছেড়ে দে আমাকে, আজ আমার আর গোরাদার মাঝখানে যে আসবে তাকে ছাড়বো না আমি। তখন অদিতিয়া বলছে কি তোর গোরাদার মাঝখানে কে আসবে, কে তুই কে? দেখ কুন্তল বেশি বাড়াবাড়ি করিস না, তুই যদি আজকে বেশি বাড়াবাড়ি করিস না, তুই গোরাদা তুই কে রে? আর গোরাদার মাঝখানে আসার তুই কাকে বলছিস? হ্যাঁ, এমনভাবে তোকে উপড়ে ফেলবো না যে তুই নিজে খুঁজে পাবি না। নিয়ে কুন্তলের হাতটা মুচড়ে আর ছুরিটা ফেলে দিল, আর মারলো টেনে এক চড় কুন্তলকে। নিয়ে তারপর পুলস্তকে ধরল, বলছে শুনুন পুলস্ত বাবু, যদি জানি যে এটার পেছনে আপনার হাত, তাহলে ওই ছুরিটা দিয়ে আপনাকে কিন্তু ছাড়বো না, ওই ছুরিটা দিয়ে আপনার যা হবার হবেই। তখন পুলস্তর মনে পড়ে গেল সেই মুরারি যখন ছিল অক্ষয়ের বুকে কেমন ছুরিটা মেরেছিল, ওইটা মনে পড়ে গেল। নিয়ে তারপরে বলছে শুন কুন্তল, এখন আমার অনেক কাজ, তুই মাঝখানে এসব মাঝখানে এই আমার স্বামীর বিপদের দিনে তুই মাঝখানে মাথা গোলাস না। এখন আমার অনেক কাজ, আমার স্বামীকে ছাড়িয়ে আনতে হবে, ওর মাথার কলঙ্ক ধুতে হবে, অনেক কাজ আছে আমার। তো তুই একদম বিরক্ত করবি না, একদম বাড়াবাড়ি করিস না। নিয়ে তারপরে ওরা সবাই থানায় ছুটলো। নিয়ে থানায় গেল, বলছে শুনুন আমরা বিশ্বাস করি না যে মীরা এই করেছে, কোথায় মীরার এফআইআর করেছে সেই কপিটা দেখান। নিয়ে ওরা দেখালো, তখন বলছে ভাই দেখো তো এটা মীরার হাতের লেখা কিনা। তখন বলছে অচিন বলছে যে হ্যাঁ এটা মীরার হাতের লেখা। বলছে দেখুন সাইনটাও মীরার আছে। তখন বলছে যে হ্যাঁ সাইনটা তো মীরার আছে, কিন্তু সাইনটা জাল করা হয়েছে। তখন বলছে ঠিক আছে, পুলিশটা তখন বলছে যে ঠিক আছে। পুলিশটা তখন দেখিয়ে দিল মীরা যে ভিডিও রেকর্ডিংয়ে করে এফআইআরটা করেছিল, কনভেন্স ওকে বলা করিয়েছিল, সেইটা দেখালো। এইটা দেখে তো ওরা অবাক হয়ে গেল যে এটা কীরকম সম্ভব। তবে হ্যাঁ নেক্সট এপিসোডে দেখবো যে মহাপ্রভু দিতিকে পথ দেখাবে গোরাকে বাঁচানোর জন্যে। হয়তো এইবারে গোরার মায়েরও চোখটা খুলবে, আর পুলস্ত যে পেছনে আছে হয়তো এবারে গোরার মায়েও জানতে পারবে। তো এইটাই আজকের এপিসোড। এবার দেখবো নেক্সট এপিসোডে কী হয়। এক জায়গায় দেখলাম প্রমোতে যে নেক্সট এপিসোডে মহাপ্রভু দিতিকে বলছে গঙ্গার জলে হেঁটে হেঁটে যা। তো দিতি বলছে পারবো, বলছে হ্যাঁ তুই কৃষ্ণের নাম নিয়ে হেঁটে হেঁটে যা, ঠিক পারবি। তো এটাই দেখানো হবে কালকে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। তারে ধরি মনে করির ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
যেই জন গৌর